আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই গুড মর্নিং। আজকে কিন্তু দেখো সকালবেলায় চলে এসেছি লাউ কাটতে। এই লাউটা কিন্তু একদম কচি, ঘুম থেকে ওঠার পরই কিন্তু চোখে পড়লো এই লাউটা। আর আজকে কিন্তু রান্না করা হবে না, তবু আজকেই কিন্তু কেটে রাখতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে সেটা এখন খেয়ে নিচ্ছি। এইভাবে চা খেতে বড্ড ভালো লাগে আমার, কি করব আর সেই জন্য এখন খেয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু এখন এসে ঘর থেকে চালটা নিয়ে এসে ধুয়ে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা কিন্তু এখন ফুটছে। আর সকালবেলা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে একটা তরকারি রান্না করা হবে, ডাল বড়ি দিয়ে। তো এখানে কি কি আছে বলো তো? সজনের ডাঁটা, আলু, কুমড়ো মানে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে বেগুন দেওয়া হয়নি, আর হলো ডাল বড়ি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো লাস্টে কিন্তু একটু সর্ষে বাটাও দেওয়া হয়েছে। আর সর্ষে বাটা দিলে না একটু বেশ ভালো লাগে খেতে, একটু গামাখা গামাখা হয় তরকারিটা, বেশ ভালো লাগে। তো এখন আমি রান্না করছি, রান্নাঘরেই রয়েছি। রান্নাটা সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে কিন্তু রান্না হবে খাসির মাংস। আর এখন কিন্তু একটা মানে সবজি দিয়ে একটা তরকারি করছি সর্ষে বাটা দিয়ে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। অনেকক্ষণ আগেই কিন্তু জল দিয়ে দিয়েছি তরকারিতে, মানে ঝোলের জন্য। আর এখন দেখো ভাত বেড়ে নিয়েছি, মাকে বেড়ে দিলাম আর আমিও কিন্তু বেড়ে নিলাম। আর খাওয়ার পরে আমি সব রকমের মশলা কিন্তু করে রেখেছি। আর এই দেখো এখন কিন্তু মাংসটা ভালো করে কষাচ্ছি। আর খাসির মাংস তো তো সেই জন্য একটু কিন্তু প্রেশার কুকারে না দিলে ভালো মানে নরম হবে না। তো সেই জন্য আমি কিন্তু প্রেশার কুকারেও দিয়ে নেব। ভালো করে এখন উনুনে কষিয়ে নেব আর তারপরে প্রেশার কুকারে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রেশার কুকার থেকে নামিয়ে ভালো করে কিন্তু আবার কড়াইয়ে ফুটাচ্ছি। আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি। আর আমাদের বাড়িতে কি বলো তো, যদি ভালো মন্দ কিছু রান্না হয় তো এ ঘরে জিনিস ও ঘরে কিন্তু দেয়ার একটা প্রচলন আছে, এটা অনেক আগের থেকেই। আর বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি হলে কি হবে, যার যার মতো কিন্তু শেষে, কিন্তু সবাই আলাদা থাকলেও আবার কিন্তু কখনো কোনো বিপদ আপদ পড়লে সবাই একসঙ্গে হয়ে যায়। আর এটাই তো পরিবারের ক্ষেত্রে হওয়া উচিত, তাই না? তো আমার রান্নাবান্না সারার পর আমি কিন্তু তরকারি দিয়ে এসেছিলাম বড় জেঠিমাদের ঘরে, আর দিয়ে এসেছিলাম আমার বড় যা মানে আমার মেজো জ্যাঠা শ্বশুর তাদের ঘরে। তো দিয়ে আসার পরে তারপরে কিন্তু আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নেব। প্রত্যেকের ঘরে কিন্তু আমি দিয়ে এসেছিলাম। তো তারপরে মা কিন্তু আমাকে 3 পিস মাংস আর একটা আলু মানে মাংসের আলু, এটা খেতে কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে। তো আমাকে দিয়ে বলল যে তুই একটু টেস্ট কর। এখন বেজে গেছে বিকাল 5টা। আর আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আর বাইরে কিন্তু এখন মা মানে আমাদের যেহেতু বাগান বাড়ি, তো বাগানের ওই সাইডটা মা এখন পরিষ্কার করছে। সন্ধ্যাবেলা যেহেতু আমি টিউশনি পড়াই, তো আমি কিন্তু এখন টিউশনি পড়াচ্ছিলাম, পড়ার প্রায় শেষ পর্যায়ে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর ও কিন্তু আমার কাছে পড়তে আসে বিকাল 5টার দিকে। 5টা থেকে 5:30টার দিকে আসে। মাঝে মাঝে ওর যখন বিকালবেলা আঁকা ক্লাস থাকে তখন আসতে কিন্তু একটু লেট হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন পড়ানো হয়ে গেছে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার পরে মানে 7:30টার উপরে বাজে এখন। আর ওকে কিন্তু এখন নিতে আসে ওর মা। কেননা আমার শাশুড়ি মা যেহেতু বিকালবেলা ফুচকা নিয়ে যায়, তো ওই জন্য মায়ের কিন্তু আসতে লেট হয়ে যায়। আর সেই কারণে ওর মা এসেই নিয়ে যায়। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা আমাদের গাছের নয়নতারা ফুল কি সুন্দর লাগছে না? একটু আগে আমি টিউশনি পড়াচ্ছিলাম, তো আমি ছুটি দিয়ে দিয়েছি। আর যাকে পড়াই তার মা এসে কিন্তু নিয়ে গেছে ওকে। তো এখন আমি যাব রান্নাঘরের ওদিকে, কেননা মা এখন একটু মুড়ি মাখছে। এখন তো সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য। তো চলো যাওয়া যাক। আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতেই ছিল, তো মাকে আমি বলছিলাম একটু মুড়ি মাখো আর একটু চা করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। মা বলছে ঠিক আছে, তোর যেতে হবে না, আমি মুড়িটা মাখছি আর চা করে নিয়ে আসছি। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই মুড়ির মধ্যে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, ধনেপাতা, শশা কুচি সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি। এই দেখো আমাদের বাড়ির বিড়াল, আমি ঘরে বসে মুড়ি মাখছি আর ও বাইরে বসে রয়েছে। আর ওর দিকে দেখো টর্চ লাইটটা যেই মেরেছি আর কত সুন্দরভাবে বসে রয়েছে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এর নাম কিন্তু হলো কুটু। আমার শাশুড়ি মা না মায়ের বাপের বাড়িতে গেছিলো, তো সেখান থেকে ওই দিদা
তো দেখো এই কুমড়োর দানাগুলো দিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু জায়গা আছে অনেক, তো একটা মাচা করে দেওয়া হবে। আর এদিকে দেখো মা কিন্তু এতটা রাত হয়ে গেছে তাও কিন্তু দেখো বিড়ি বাজছে। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু বিভিন্ন রকমের হাতের কাজ জানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।